আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ছোটদের আখলাক, আখলাক মানে চরিত্র। হ্যাঁ, আখলাক মানে চরিত্র, ভালো এবং মন্দ দুটোই, ভালো এবং মন্দ দুটোই। আচ্ছা, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ক্ষমাশীল। ক্ষমা, আল্লাহ তাআলা যে ব্যক্তি কোনো বান্দা তার কোনো বন্ধু তার কোনো ভাই তার ভাইকে, কোনো বোন তার বোনকে যদি ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা ওই তাকে খুব পছন্দ করে। ক্ষমাশীল কাকে কি করে? পছন্দ করে। ক্ষমাশীল কাকে কি বলে? কি করে? পছন্দ করে। আল্লাহ নিজেও কিয়ামতের দিন অনেক মানুষকে কি করে দিবে? অনেক মানুষকে বিন্দু বিন্দু পরিমাণ ত্রুটি দিয়েও, মানে একদম ক্ষুদ্র তবে কারণ কাউকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন কিয়ামতের দিন। ঠিক আছে, এই জন্য ক্ষমাশীল হবা। কেউ তোমাকে মেরেছে, তুমি কি করবা? তুমি মারছো, ঠিক আছে ভাই, তোমার বিচার আল্লাহ করবে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমার বিচার কি করবে? এটাও বলা দরকার, তোমার বিচার সেটাও তোমার ক্ষমা করে দিয়েছি। দেখবা তুমি আজকে ক্ষমা করে দিবা, আগামীকাল ক্ষমা করে দিবা, একশো বছর তার তোমার কি হয়ে যাবে? বন্ধুই পরিণত হয়ে যাবে। আজকে আমরা এক নম্বর সেটা হচ্ছে মূর্খদের ক্ষমা করাই উত্তম। মূর্খ মানে শিক্ষিত না, হ্যাঁ, শিক্ষার কোনো জ্ঞান নাই, তাকে কি বলা হয়? মূর্খ। মূর্খ না, মূর্খ। কি বলা হয় বলতো? কি বলা হয়? মূর্খ। অনেকে আবার স্টাইল করে বলতে মূর্খ না, এটা আবার মর্ক হয়ে যাবে, এটা দেশের নাম মূর্খ। আচ্ছা, মূর্খদের ক্ষমা করাই কি উত্তম। আচ্ছা, একটি গল্প। একদিন এক লোক এসে খলিফা উমর, কি নাম? খলিফা কয়জন ছিল? প্রথম খলিফার নাম কি? আবু বকর। দ্বিতীয় খলিফা উমর, তৃতীয় খলিফা উসমান, চতুর্থ খলিফা আলী। আচ্ছা, দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফার জমানা। একদিন এক লোক এসে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিল। মানে কি দিল? গালি দিল। আর খলিফা উমর এমন ছিল যে তাকে শয়তান দেখে ভয় পেত। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা এমন রাগী মানুষ ছিল, ওনাকে দেখে শয়তান 100 হাত দূর দিয়ে হাঁটতো। আর এমন লোককে গালি দিছে, এমন লোককে কি অবস্থা হবে? কথা, একটা রাগী মানুষকে যদি গালি দেওয়া হয়, রাগী মানুষকে কি দেওয়া হয়? গালি দেওয়া হয়, তাহলে কি হবে? ধৈর্য এমনি কাছে, ঠিক না? এরকম করবে না? এরকম করবে না? ঠিক না? এরকম করবে না? তো খলিফা ওমর কি বললেন, কি করছিলেন? ওহি খাত্তাবের ছেলে, মানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বাবার নাম কি ছিল? খাত্তাব। ওমর বিন খাত্তাব, মানে এই খাত্তাবের ছেলে, তুমি তো ঠিক মতো আমাদের সম্পদ দাও না। খলিফা ওমর কি ছিলেন বলতো? খলিফা ওমর কি ছিলেন জানেন? অর্ধ পৃথিবীর শাসন কর্তা ছিলেন, অর্ধ পৃথিবী বাদশা ছিলেন, সুলতান ছিলেন। আচ্ছা, যাক, ঠিক মতো আমাদের সম্পদ দাও না। আচ্ছা, কেউ যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলে, বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন রাষ্ট্র প্রধানমন্ত্রীর কথা বলে, কি করবে? ধৈর্য একটা মাইক ওরা যদি কি করছে দেখেন, আমাদের মাঝে ন্যায্য বন্টন করো, ন্যায্য বন্টন করো না। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথাটা শুনে অনেক রেগে গেলেন। কি করলেন? রেগে গেলেন। এমনকি তার চেহারায় রাগের প্রভাব দেখা গেল, কারণ লোকটা উল্টা পাল্টা বলছিল। লোকটা কি বলছিল? উল্টা পাল্টা বলছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারোর উপর জুলুম করে নি, কারোর উপর জুলুম করেননি। আল যুলমু যুলমাত ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন বিশ্ব অন্ধকার হইয়া দেখা দিবে। কেউ কারোর উপর জুলুম করে খুদা কাউকে টাচ করবে না, কাউকে মারবে না, মনে থাকবে? আচ্ছা, এরপর হচ্ছে কাউকে কম বেশি দেয় নেই, কোনদিনও কাউকে কি করেন না, কম বেশি দেন। তখনকার একটা সময় বাইতুল মাল নামে একটা কোষাধ্যক্ষ বা একটা সম্পদ ছিল, এটা দিয়ে গরিবদেরকে দান করতো। আচ্ছা,
তখন পাশে থাকা এক ব্যক্তি বলল, আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা বলেছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন, ক্ষমাশীল হন, ভালো কাজের নির্দেশ দিন, আর মূর্খদের এড়িয়ে চলুন। মানে যেই লোক এক লোক কাকে বলছে, ওখানে বড় প্রতিযোগিতা কি করেছে, কথা বলে না, কি করেছে, বকা দিয়েছে, গালি দিয়েছে। ওমর বড় রেগে গেলেন, রেগে গিয়ে কি করলেন, রেগে গিয়ে কি করলেন, কিছু বলতে চেয়েছিলেন। এই তখন এক মুহূর্তে পাশে এক লোক বলল, আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, সূরা আরাফের 199 নম্বর আয়াত, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন, মানে মূর্খ, হ্যাঁ, ক্ষমাশীল হন, আল্লাহ ক্ষমাশীল হন, ভালো কাজের নির্দেশ দিন, আর মূর্খদের এড়িয়ে চলুন, মানে গুরুত্ব বজায় রাখুন। আচ্ছা, আর এই লোকটা তো একটা মূর্খ, এই লোকটা তো কি একটা মূর্খ। কথাটা ডান কাটলো ওমরের মনে, কথাটা ওমর কে ছিলেন, সাহাবী ছিলেন না, অনেক বড়, যাদের 10 জন সাহাবীদেরকে দুনিয়া থাকা অবস্থায় কি করেছেন, জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, ওদের মধ্যে উনি একজন। এই কথাটা শুনে ওমর মনে কি করলো, ফাটকা লেগে, মানে ভিতরে লেগে গেল। এরপরে সাথে সাথে তাকে কি করলেন, ক্ষমা করে দিলেন লোকটিকে, কারণ মূর্খদের এড়িয়ে চলাই তো। আচ্ছা, দ্বিতীয় নম্বর ঘটনা, আমরা এই ঘটনা থেকে শিখলাম, বলো আমরা এই ঘটনা থেকে শিখলাম, আমরা এই ঘটনা থেকে এটাই শিখলাম যে তোমাকে কেউ যদি বকা দেয়, তোমাকে কেউ যদি গালি দেয়, তোমাকে কেউ যদি কিছু বলে, তুমি তাকে কি করবা, ক্ষমা করে দিবা। আর যদি তুমি এমন এক লোক তোমাকে গালি দিচ্ছে যে তোমার যোগ্যই না, যে তোমার কি না, যোগ্য না, তুমি অনেক বড় আলেম, অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় ডাক্তার, তোমাকে বকা দিয়েছে, তুমি কি করবে, তাকে বকা দিবা? কুকুর তোমাকে কামড় দিছে, তুমি কি করবে, কুকুরে কামড় দিবা? কথা বলো, কুকুর তোমাকে কামড় দিছে, কুকুরকে কামড় দিবা? তার মানে কি, যে তোমাকে বকা দিছে তার থেকে তুমি কি করবা, দূরে সরে চলে আসবা, উল্টা ফেরত মার দিবা। তোমাদের এখানে অনেক কথা থাকো, ছোটরা অনেক সময় তোমাকে বকা দিবে, বড়রা তোমাকে অনেক মারবে, তুমি তখন কি করবা, ওস্তাদ জি আমাকে এটা করেছে, তুমি উল্টা করতে গিয়ে এটাকে অনেক বাড়ি করার দরকার নেই। আচ্ছা, আমরা 2 নম্বর ঘটনা বলি, বলো শ্রেষ্ঠ মানুষের ক্ষমা। শ্রেষ্ঠ মানুষের, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কি বলেন তো? নবীগণ, এরা নবীরা, এবং নবীদের শ্রেষ্ঠ মানুষকে, নবীদের শ্রেষ্ঠ কে? আচ্ছা, একবার সাহাবীরা একটি যুদ্ধ থেকে ফিরছিলেন। সাহাবীরা কোথা থেকে ফিরছিলেন? একটি যুদ্ধ থেকে, একটি, আমার সাথে কথা বলতে ভালো লাগবে, তখন ছিল দুপুরবেলা। কি বেলা ছিল? গল্পে যদি ইতিহাস, এগুলো এটা সত্যি ঘটনা, এগুলো জানবা, মাথায় মানে নিবা, দেখবা তোমার ভবিষ্যৎ অনেক কাজে লাগবে। এই জন্য কথায় কথা বললে জিনিসটা মাথায় ঢুকবে। তুমি বড় হবা, তুমি তোমার ছেলে, তোমার নাতিদেরকে এই ঘটনা শোনাবা, যে আমি আমার ছাত্রদের আমার ওস্তাদ থেকে শুনেছি। হ্যাঁ, বড় তুমি তোমার ছাত্রদেরকে শোনাতে পারবা, ঠিক না? আমাদের ওস্তাদরা আমাদের সাথে বলেছে, আমরা তোমাদের সাথে করছি, তোমরা তোমাদের ছাত্রদের সাথে এভাবে গল্প, দুনিয়ার কোন গল্প না, নবীদের গল্প, সাহাবীদের গল্প, এগুলো শোনাবে। আচ্ছা, একবার সাহাবীরা এক যুদ্ধ থেকে ফিরছিলেন। কি থেকে? যুদ্ধ থেকে ফিরছিলেন। আচ্ছা, তখন ছিল দুপুরবেলা। কি বেলা? দুপুরবেলা। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। সবাই থামলেন একটি উপত্যকায়, এরপরে সেখানে কাঁটাওয়ালা অনেক গাছ ছিল, মানে একটি জায়গায় থামছে, ওখানে খাবার পর দেখতে এখানে অনেক কাঁটাওয়ালা গাছ ছিল। গাছের ছায়ায় শুয়ে পড়লেন সাহাবীরা, গাছের ছায়ায়, ছায়া বুঝো তো, এই যে আমি হাত দিচ্ছি আমার নিচে ছায়া, এটাকে ছায়া বলে। আচ্ছা, গাছের ছায়ায় শুয়ে পড়লেন সাহাবীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন একটি গাছের নিচে, আর তরবারিটা ঝুলিয়ে রাখলেন গাছের ডালে। তরবারিটা ঝুলিয়ে রাখছেন কোথায়? গাছের ডালে। মনোরম ছায়ার সবার চোখ বুজে এলো, ঘুমিয়ে গেলেন সবাই। এমন সময় এক মুশরিক যাচ্ছিল সেদিক দিয়ে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমোতে দেখে তার মাথায় চাপলো দুষ্ট বুদ্ধি। দুষ্ট কার এক মুশরিক কোথায় যাচ্ছিলেন? ওই উপত্যকা যেখানে শুয়েছিল সব সাহাবী আর নবী, আর নবীর তরবারি ছিল কোথায়? গাছের ডালে। কেমন দিকে যাওয়ার সময় তার মাথায় কিন্তু দুষ্ট বুদ্ধি চাপলো। সে এগিয়ে এসে তরবারিটা গাছের ডাল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিটা গাছের ডাল থেকে নিজের হাতে নিল। তারপর তার নবীজির মাথার উপর উঁচিয়ে ধরলো এভাবে সুবহানাল্লাহ, এভাবে ধরলো। কাকে মারার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখনই ঘুম ভেঙে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ খুলে দেখলেন তার মাথার উপর তরবারি ধরে আছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই মুশরিক তার মাথার উপর কি করলো? তরবারি ধরে রাখলো। মুশরিকটা বলল, আমাকে ভয় করো। মুশরিকটি বলল, আমাকে ভয় করো। নবীজি শান্তভাবে জবাব দিলেন না। কি বললেন? না। মুশরিকটা বলল, তোমাকে এখন কে বাঁচাবে আমার হাত থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে এই মুহূর্তে কে বাঁচাবে? এটা কি ভালো লাগবে? দেখো সবাই বলছি কি উত্তর হতে পারে? আল্লাহ। মুশরিকটা বলল, তোমাকে এখন কে বাঁচাবে আমার হাত থেকে? নবীজি তিনবার বললেন। কয়বার? আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নাম শুনে ক্ষেপে উঠল মুশরিকটা, তার হাত থেকে পড়ে গেল তরবারি। এবার দেখো আল্লাহু আকবারের কি আওয়াজ, আল্লাহু আকবারের কি শক্তি। শুধু আল্লাহু আকবার বলতে তার হাত থেকে তরবারি চলে গেছে। আল্লাহু আকবার, অনেক শক্তি। ওকে, তার হাত থেকে পড়ে গেল তরবারি। এবার তরবারি চলে এলো নবীজির হাতে। কার হাতে? নবীজির হাতে। সুন্দর না গল্পটা? তিনি তরবারি উঠিয়ে বললেন, এবার তোমাকে কে বাঁচাবে? এবার তোমাকে কে বাঁচাবে? আপনি আমার প্রতি দয়া করুন। শুরু করছে, আপনি আমার প্রতি কি করুন? দয়া করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ ছাড়া কোনো ইলাই নাই, আর আমি আল্লাহর রাসূল। তুমি কি এই কথার সাক্ষ্য দাও? লোকটি বলল, না। তখন আমি ওয়াদা করছি কখনো আপনার বিরুদ্ধে যুদ্ধ করব ঈমান আনকুড়া, কিন্তু আপনার বিরুদ্ধে যুদ্ধ করব না। আর যারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করে তাদের সাথেও থাকবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোককে ক্ষমা করলেন। আমি কি করতাম? আমরা কি করতাম? আবার মানতেছস তোরে মেরে ঠিক না? ঠিক না? ঠিক না? ঠিক না? কথা ঠিক নেই, ঠিক না? এই কাহিনী। আল্লাহু আকবার। আচ্ছা, এবার আসি। এতে সহজে মুক্তি মিলল। লোকটা যেন নিজেকে বিশ্বাস করতে পারছিল না। সে নিজের এলাকায় ফিরে গিয়ে সবাইকে বলতে লাগলো, আমি সবচেয়ে ভালো মানুষকে দেখে এসেছি। এমনই ক্ষমাশীল ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের জন্য তিনি কখনোই প্রতিশোধ নেননি। প্রতিশোধ নিতেন শুধু আল্লাহর জন্য। আল্লাহর পথে যুদ্ধ ছাড়া তিনি কখনো কাউকে মারেন নাই, কখনো কোনো চাকরিকেও ধমক দেননি। তাই তো তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ। আর বলবো একটা, ক্ষমার বিনিময়ে জান্নাত। ক্ষমার বিনিময়ে জান্নাতে আমরা যেতে চাই। জান্নাতে আমরা যেতে চাই। জান্নাত এমন একটি জিনিস যে জান্নাতের শুরু আছে কি নাই, শেষ নাই। পৃথিবীর দুনিয়ার শুরু আছে, শেষ আছে। তোমার জন্ম হয়েছে, তুমি বড় হবা, শিশু, কিশোর, যুবক, হ্যাঁ, এরপর বৃদ্ধ, একসময় মারা যাবা, ঠিক না? কথা বল, ঠিক না? জান্নাতে তুমি সবসময় কি থাকবা? যুবক থাকবা। না শিশু, না কিশোর, না বৃদ্ধ, সবসময় কি থাকবা? কি থাকবো আমরা? যুবক। কোন মানুষ যদি বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবর দেশে যায়, সে ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কেন যাবে? আল্লাহ পাক বলছে, কোন ব্যক্তি সে যে মৃত্যুর আগে সারা বছর কাফের ছিলেন, মুশরিক ছিলেন, হিন্দু ছিলেন, খ্রিস্টান ছিলেন, কিন্তু মৃত্যুর আগ দিয়ে সে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে মারা যায়, সে জান্নাতে।
তবে যারা আমরা বাঁচতেছি আমাদের পাপের শাস্তি হওয়ার পরে আমরা জান্নাত পাবো। যারা মুশরিক কাফের ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে, ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে, তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। ক্ষমার বিনিময় জান্নাত। আমরা তিনটি গল্পটি শুনবো। কিয়ামতের দিনে একটি দৃশ্য চলে যায়, তখনই কি যে ভয়াবহ অবস্থা হবে জানো? বুঝো নাই? তখন কি যে ভয়াবহ অবস্থা হবে জানো? বলো জানো? জানো? সেদিন সবার মাথার উপরে থাকবে সূর্য। সবার মাথার উপরে কি থাকবে? সূর্য। এভাবে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। কত বছর? কিয়ামতের দিন একটা দাঁড়ায় কতদিন দাঁড়াবে? কতদিন দাঁড়াবে? 50,000 বছর। সবাই অস্থির হয়ে যাবে। কখন বিচার শুরু হবে? সবাই অস্থির হয়ে কি বলবে? কখন বিচার শুরু হবে? তোমরা কি জানো সূর্য এখন আমাদের থেকে কত হাজার মাইল দূরে? অনেক দূর না? অনেক দূর না? 13 মাইল দূরে। 13 মাইল দূরে। সূর্য আমাদের থেকে 13 মাইল দূরে? সূর্য আমাদের থেকে 13 মাইল না, 2 লক্ষ দূরে। আমি এটা জানি না। আচ্ছা, সূর্য আমাদের অনেক দূর না? এর তো আমাদের কি গরম লাগে, এসি লাগাইতে হয় না? কথা বলে এসি লাগাইতে হয় না? কি এসি লাগাইতে হয়? ঠান্ডা, এবার গোসল, এবার কাপড় মোছা। কিয়ামতের দিন সবাই উলঙ্গ থাকবে। কি থাকবে? কথা বলে না? উলঙ্গ। ছেলে মেয়ে নারী পুরুষ সকলে কি থাকবে? কথা বল, কি থাকবে? উলঙ্গ থাকবে। কেউ কি হবে না? কারণ কাপড় বস্ত্র থাকবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা হাদিস বলতেছিলেন। হযরত আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, যে কিয়ামতের দিন সবাই উলঙ্গ থাকবে, কে একটু তার দিকে দেখে তাকায় থাকবে। আল্লাহ সুবহানাহু কিয়ামতের দিন এত ভয়াবহ হবে, সবাই নিজের মাথায় কি দিবে? তেল দিবে, নিজের কথাই নিজে ভাববে, ইয়া নাফসি নিজের কথাই নিজে। কারোর দিকে তাকানোর সময় পাবে নাই। আমার পাশে কি ছেলে আছে না মেয়ে আছে? আমার পাশে মহিলা আছে না কে আছে? ওইদিকে আমি তাকাতে পারবো না। এটা সবই নাই। কত হাজার বছর থাকবো? 50,000 বছর। কত হাজার বছর? 50,000 বছর থাকবো। সবাই অস্থির হয়ে যাবে কখন বিচার আল্লাহ পাক শুরু করবে, আর কখন আল্লাহ আমাদের ক্ষমা করবেন। সবাই কি করবে? ক্ষমা চাইবে। আর কাফেররা কি করবে জানো? যারা অমুসলিম তারা কি করবে? বিচার হবে। তুমি কি ছিলে? তোমার কি আমলনামা খুলবে? কি করবে? আমলনামা খুলবে। যে আমলনামা দেখবে, আমলনামার মধ্যে কিছুই নেই। কি নাই? ওখানে রেড সিগন্যাল। কি সিগন্যাল? কথা রেড সিগন্যাল। মানে সে কাফের, সে মুশরিক। এটা আমি শুরু করছি না। মুশরিক তাই কোথায় নাও? জাহান্নামে। তাই কোথায় নাও? সাহাবীদেরকে নিয়ে তারা কোথায় যাবে? জাহান্নামে। তো কাফের বলল, আল্লাহ আমাকে ক্ষমা করে, আমি আমার দুনিয়া থেকে আমল দেওয়া বলেন। আল্লাহ এই সময়